এই ভিডিওতে আমি ফ্রিজের ভিতর থাকতে চলেছি, দেখবো আমি ফ্রিজের ভিতরে কতক্ষণ বেঁচে থাকতে পারি। তো আমি এখন ফ্রিজের ভিতরে ঢুকবো, দেখবো আর আমাকে বাইরে থেকে লাগিয়ে দিব, দেখবো আমি কতক্ষণ এই ফ্রিজের ভিতরে বেঁচে থাকি। চলো আমি ফ্রিজে যাই। ইস ইস, ফ্রিজের ভিতরে তো আবিজুবি দিয়ে ভরা। তো আমার এই ফ্রিজের ভিতরে যা যা আছে, এই যে ফ্রিজের ভিতরে যা যা আছে এটি সব খালি করতে হবে ফার্স্টে। ফ্রিজের ভিতরে অনেক কিছু আছে, মাল জিনিস। এই আবিজুবি গুলো বাইক করে নি আগে, এক এক সাইড দিয়ে দেখা তুই। এই যে ফ্রিজের ভিতরে যা যা আছে এটি বাইক করে তারপর আমি ফ্রিজে ঢুকবো। দোস্ত আমার বাচ্চা হিসেবে আমি যেন মরে টরে যাই না, কারেন্ট মারেন হয়ে রয়েছি নি। আল্লাহ গাইস, আমি ফ্রিজের মধ্যে ঢুকতে চলেছি, জানি না কি হয় আমার। মা ফ্রিজে ঠান্ডা, ওরে বাবা আল্লাহ, কেমনে গাইসের ভিতরে ঢুকবো মা, ওরে বাবা। ভিতরে তো আসলে খাবার, আল্লাহ আল্লাহ মাফ করো তুমি। পাড়া নিলে তো গুণ, এটি তো মানুষ খাইব। জানি না কোন মাছের মধ্যে পাড়া দিয়ে ফেটা গাড়লে হালাই। প্রায় ফ্রিজ মিস লই যেন উল্টি দিই না। গাইস আমি আমার পাও, রে বাবা, আমার এখনই হাঁটতে দেবে না, বেহামেহা দিয়ে যায়। আল্লাহ আল্লাহ, এতে যে ঠান্ডা গাইস, এই ঠান্ডা আমি মরে যাইতে হবে ফ্রিজের মধ্যে থাকতে। দেখুন কতক্ষণ থাকি, আল্লাহ বাঁচাই রাখো। মনে করে 1 ঘন্টাও থাকতে পারবো না এই ফ্রিজের ভিতরে, এমন অবস্থা। এত ঠান্ডা, এখনই ঢুকতে পারতেছি না। বাইরে থেকে আমার লাগাইয়ে দাও। আমার এই গেট লাগান যাবো না গাইস, এই গেট লাগাইলে আমি মরে যাবো, আমি ফ্রিজে বয়ে বয়ে থাকবো গাইস। আমার গেট লাগান যাবো না, এই গেট আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। গেট লাগাই দিবি? এই গেট এতে গাইস আমি আমু মনে, গেট লাগাই দিলে এর ভিতরে আমি মনে করি থাকতে পারবো না, মরে যেতে হবে। কারণ এই যে গাইস অক্সিজেন নেওয়ার কোনো জায়গা নাই, এই যে অক্সিজেন যে নিমু, অক্সিজেনের কোনো সিস্টেম নাই। আমি এইতেই থাই, দেই কতক্ষণ থাকতে পারি। মা অনেক ঠান্ডা, পাশা মাসা ভিজে যাইতে আছে গাইস। এই সাইডে আহো, খালি এক সাইডে তুমি দৌড়ে পাবা কে, বিভিন্ন জায়গায় যাবা তুমি। পাশা মাসা দৌড়ে যাইতেছে, পাশা মাসা দৌড়ে যাইতেছে বাবা। গাইস এতে অনেক কষ্ট। আমার যদি এটি লাগাই দেয় তাহলে আমি বাঁচতে পারবো না 1 মিনিটও গাইস। আমি এইরকম থাকতে পারবো প্রায় একদিন, একদিন থাকতে পারবো, তারপরে আমার কিছু হইব না। কিন্তু আমার যদি লাগাই দেয়, আচ্ছা আমি ভিতরে যাই নাকি, ভিতরে দেখি, দেখো তো আমি এই ভিতর দেখাই, দেখো আল্লাহ গাইস, আমি ভিতরে আসছি গাইস, ভিতরে জায়গা নাই বেশি। মা ভিতরে গাইস বরফ, প্রচুর বরফ, ভিজে যাইতেছে, প্যান ম্যান পুরো ভিজে যাইতেছে গাইস। আর এই তো যদি আমি কোনো মতে একদিন থাকি তাহলে আমার খুঁজে পাওয়া যাবে না, খালি হাড্ডি হাড্ডি, মানে হাড্ডি মাংস সব পাইবো, কিন্তু বরফ তাও তাও পানিতে ভিজিয়ে রাখতে হবে 2-3 দিন, যদি আমি যদি নর্মাল ভাবে পাই। পিছন মিশন এই যে নিচ মিশ পুরো সব বরফ হয়ে যায়। পাও নাই বরফ হয়ে গেছে, আল্লাহ আমার পাও গাইস বরফ হয়ে গেছে, আমি উঠতে পারতেছি না। ও অনেক কষ্ট হইতেছে গাইস। দেখো কি অবস্থা নিচে। আমি আমার যদি লাগাই দেয় গাইস তাহলে আমি মনে করি নিচ নিঃশ্বাস হয়ে যেতেছে। উপর দিয়ে একটু শান্তি লাগতেছে, কিন্তু নিচের অবস্থা খারাপ হয়ে যেতে। এটি যদি আমার দেহে ফ্যামিলিতে, আমার মা বাপে, তাহলে আমার একদম দিয়ে লাইফ গাইস। আমার 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 একটা পেঁপে দাও, আমি পেঁপে খাম, একটা পেঁপে এনে দাও, আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে গাইস। আমি এই খাবার আনছি, আমি পেঁপে খাবো বসে বসে। গন্ধ হয় পেঁপে দিয়া। তোমরা ফ্রিজের মধ্যে কাটাবা, বুঝছো? ফ্রিজের ভিতরে শান্তি অনেক, এই ফ্রিজের ভিতরে এত শান্তি। তোমার যদি জীবনে মরার প্ল্যান থাকে তাহলে তোমরা ফ্রিজের ভিতরে ঢোকা ফ্রিজটা আটকাই দিবা, এরকম একটা লাগাই দিবা, একবারে মরে যাবা সারা জীবনের জন্য। আর এই পৃথিবীতে বাচ্চা থাকার সম্ভব না যদি এটা লাগাই দেয় আমার, কারণ অক্সিজেন নেওয়ার কোনো সুযোগই নাই, পাইতেই রয়েছে গা। অনেক খিদে লেগে গেছে গাইস।
আমি বাহ, ওমা, আল্লাহ মাছ মাছ মনে ভেড়া গেলে লাইছে আল্লাহ। এই তরকারি খালি হইছে। হইছে। আমার হাত পাঁচ খাই না গাইস, আর থাকা যাবে না গাইস। এই যে কষ্ট মা, জানেন এরকম কতক্ষণ থাকতে পারবো আমি, দেখবো কতক্ষণ থাকতে পারি, আমার মনে হয় পা মা বরফ হয়ে গেছে গাইস। আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। পাও মা বাস করতে পারতেছি না। ঘুরতেও পারতেছি না গাইস, এরকমই থাকতে হবে, কতক্ষণ থাকা সম্ভব এরকম গাইস। আর মধ্যে শরীর মেয়ে পুরো ভিজে গেছে ভিডিও বানাতে যাই গাইস। আমি বাইরে একটু আই, এরকম বই থাই যা। আহ আমি বাইরে যেতে পারবো না, আমার এরকম থাকতে হবে, আজকে পুরো দিন এরকম থাকবো, দেখুন কতক্ষণ এরকম থাকতে পারি। ফ্রিজে একটু থাকা, একবারে পুরো তাজা ফ্রিজ গাইছে, এই দেখো কি ঠান্ডা, পুরো বরফ কিন্তু ফ্রিজটা। নিচে আরো বেশি বরফ হইতেছে, কারণ নিচে সবকিছু বরফ, এই কারণে আরো বরফটা বেশি উঠতেছে। খালি থাকতো তাইলে ফ্রিজটা কত, আর এই ফ্রিজটা যদি খালি থাকতো তাইলে আমি এর আটকাই দিতে পারতাম, কারণ আমার 1 মিনিটের বেশি বাঁচার সম্ভব ছিল না। 1 মিনিট যাইতো না, কারণ একটা মানুষ কতক্ষণ অক্সিজেন নিতে পারে। কারণ আমি কি করবো, এখানে শুয়ে পড়বো নাকি? ও আমার পেঁপেটা পুরো শেষ করতে হইব খাইয়া। এটা পারবো শেষ করতে, কারণ প্রচুর পেটে খিদা, ক্ষুধা, এটা খাইতে পারবো। ও সেই মজা, তোমরা খাবা, খাইলে পেট নরম হইব, পেট ভালো থাকবো। আমি তো সুদের কাজ করি। আহ, আর ওদিকে আমি লাইভ করতেছি না, বড় হয়ে গেছে গাইস। আমি কতক্ষণ থাকবো, আমি আমি জানি না, এরকম নির্দিষ্ট টাইম নেই। যখনই আমি আর পাও মাও লড়াইতে পারবো না, একেবারে শেষ হয়ে যাবো, তখন আমি এখান থেকে বাইরেই যাবো। তাই না, আমার হসপিটালে এই ভিডিওর ফিনে কয়দিন থাকা লাগে আমি জানি না। পাও লাইতে বরফ হয়ে গেছে উরি বাবা, এত ঠান্ডা গাইস। এইটুর ভিতরে কতক্ষণ থাকতে পারে একটা মানুষ? মজা লাগে সেই স্বাদ, এত স্বাদ কে? হুম, আল্লাহ। ও, আর স্পেশাল পানিও আছে, পানিতে প্রচুর ময়লা, বাবা খাওয়া লাগবে না। আমার ফ্রিজ তো ভেঙে যাবে, ফ্রিজে পানি জড়তেছে, উফ, গন্ধ। আর খাবো না বা। গাইস আমি আবার একটু ঢুকি তো, লাস্ট এবার একটু ঢুকবো আবার। এই